ভক্ত দর্শন করে হরিকথামৃত আস্বাদনের যে আনন্দ, আস্বাদনের যে পরম সুখ, সেটা লাভ করবার জন্যই এসেছি। কারণ ভক্ত কৃপা ব্যতীত, গোবিন্দ কৃপা তখনই হয় যখন ভক্তের কৃপা হয়, সাধু কৃপা হয়, বৈষ্ণব কৃপা হয়। এখানে আপনাদের মতো ভক্ত সজ্জনকে যিনি হরিকথামৃত আস্বাদন করাতেন, আপনাদের মধ্যে যে আলোর দিশারায় আপনারা আপনাদের সেই অনাদিকাল ধরে যে গোবিন্দ চরণ থেকে চ্যুত হয়ে আমরা অমৃতস্ব পুত্র সেটি ভুলে গিয়ে এই সংসার বিষয়ের মধ্যে আমরা অবস্থান করছি, এই সংসার বিষয় কূপ থেকে যিনি আপনাদেরকে সেই নিতাই গৌর রাধা মাধবের চরণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই আপনাদের যে মহাজন, আপনাদের যিনি পথ প্রদর্শক, যিনি আপনাদের মধ্যে কিছুক্ষণ পূর্বে দু একটি কথা বললেন, তার যে আবেগ, যে অনুভূতি তিনি বললেন, যে তিনি বড় সৌভাগ্যবান মনে করছেন। কেন? যে না সাধু এসেছেন। শাস্ত্রে বলছেন যদি কখনো গৃহে সাধু পদার্পণ করে তাহলে জানবে সেই গৃহে ভগবান অবস্থান করছেন। কেননা বলছেন যে পিপীলিকা কোথায় যায়? যেখানে মিষ্টি থাকে সেখানেই কিন্তু পিপীলিকা পদার্পণ করে। তো যেখানে আমার ভগবান থাকেন, সাধুগুরু বৈষ্ণব সেখানেই পদার্পণ করেন। তো তিনি আমাদেরকে কি মনে করছেন? আমার দাদা এসেছেন যিনি পরবর্তীতে আপনাদেরকে হরিকথামৃত আস্বাদন করাবেন, তিনি সাধু। কিন্তু যিনি আমাদেরকে বলছেন আমরা সাধু, দাদা সাধু হতে পারে কিন্তু আমি সাধু নই। সাধুর বেশটা ধরেছি মাত্র, তিলক করেছি, মালা পরেছি, বহির্বাস নিয়েছি, কিন্তু প্রকৃত সাধু হতে পারিনি। সাধু সঙ্গ করছি কেন? না ওই পরশমণির স্পর্শ পেয়ে লোহাও যেমন সোনায় পরিণত হয়, আমরাও যদি এই সাধু সঙ্গের স্পর্শ পেয়ে হরি কথারূপ স্পর্শ মণির সঙ্গ করতে করতে যদি আমাদের এই জীবনকে, এই ত্রিতাপ যন্ত্রণায় দগ্ধীভূত জীবনকে যদি গৌর গোবিন্দের শ্রী চরণের সঙ্গে যুক্ত করা যায়, এই আশাবাদ নিয়ে আজ আমরাও হরিকথা শ্রবণ করতে এসেছি। তো তিনি কি বললেন? বৈষ্ণবের কৃপা, সাধু কৃপা, সাধু কৃপা ব্যতীত এই জগতে বাবার আলোচনা, বাবার দুই একটি কথার মধ্যে এতটা হৃদয়ে তৃপ্ত হয়েছে। এই জগতে দেখবেন সকলে মান পেতে চায়, আমাকে মান করো, কিন্তু অপরকে মান দেবার কথা আমরা কিন্তু কেউ ভাবতে পারি না। আর বাবা কি করলেন? আমাদেরকে অমানিকেও মান দান করলেন, যেটি কলিযুগ পাবন অবতার শ্রীমান চৈতন্য মহাপ্রভু এই কলির জীবের দুঃখ দুর্দশার কথা ভেবে তিনি স্বল্প আয়ু অল্প বুদ্ধি সম্পন্ন জীবের কথা চিন্তা করে তিনি শিক্ষাষ্টকম দিয়ে গেলেন, 8টি শ্লোক দিলেন, যে কলিযুগের মানুষ যাগ যজ্ঞ জপ ধ্যান তপস্যা এগুলি করতে পারবে না। তারা সংসারে থেকে স্ত্রী পুত্র পরিজন নিয়ে তারা কেউ তপস্যা করতে পারবে না, কেউ যজ্ঞ করতে পারবে না, কেউ ধ্যান করতে পারবে না। তাদের জন্য একটি সহজ পথ দিয়ে গেলেন। কি দিলেন? শিক্ষাষ্টকমের 3য় শ্লোকে বলছেন, কি বললেন? তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানির মন্দেন কীর্তনিয়া সদা হরি। কি বললেন? তৃণ হইতেও নিচু হইয়া, বৃক্ষ হইতেও সহিষ্ণু হইয়া, অমানিকেও মানদান করে যিনি সদা সর্বক্ষণ আমার কথা গুণকীর্তন করতে পারেন, তিনি কেবল একমাত্র আমাকে লাভ করতে। ভগবান কিন্তু তাকে পাওয়ার পথটা আমাদেরকে দিয়ে দিলেন। আজ বাবাকে দর্শন করে মনে হচ্ছে তিনি অমানিকেও মানদান করছেন। আমার মতো যে অমানি তিনি মানদান করছেন। বলে এ জগতে যার মান আছে আপনি তাকে সম্মান করছেন, এটা যেমন একটা গুণ, কিন্তু যার মান নাই যদি আপনি তাকেও সম্মান করতে পারেন, তিনি সর্বোত্তম। কারণ এই জগতে দেখবেন যে বৃক্ষের ফল হয় সেই বৃক্ষটাই কিন্তু মাথা নত করে থাকে। যে বৃক্ষে কখনো ফল হয় না, ফুল হয় না, সেই বৃক্ষ শুধু মাথা উঁচু করেই থাকতে পারে, তার মাথা কখনো নিচু হয় না। আর যে বৃক্ষে ফল হয় ফুল হয়
সেই বৃক্ষটাই অবনত মস্তকে থাকে। তো যার হৃদয়ে আমার গোবিন্দের জন্য ভালোবাসা থাকে, ভক্তি থাকে, তার চিত্তটা, তার মস্তকটাও সাধুগুরু বৈষ্ণবের চরণে নত হয়ে যায়। আজ তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন যেন তাদের এই আলোকে আমরাও ভগবানের কথাকে হৃদয়ে ধারণ করে তার কথাকে গুণকীর্তন করতে করতে অন্তিম সময় পর্যন্ত। গীতার শ্লোকে বললেন, অন্তকালে চ মামেব স্মরণমুক্ত কলেবরম ইয়া প্রয়াতি সমদ্ভাবং ইয়াতি নস্ত্রত্র সংশয়। মৃত্যুর সময়ে যে আমাকে চিন্তা করিতে করিতে দেহত্যাগ করিয়া প্রস্থান করে সে আমাকেই প্রাপ্ত হয়। ভগবান তার অমৃতময় গীতার মধ্যে তিনি জ্বালিয়ে দিচ্ছেন যে কিভাবে আমাকে প্রাপ্ত হতে পারবে। হে কলির জীব, তোমরা তো সংসার বিষয়ের মধ্যে বিষয় নিয়েই মেতে আছো। আমাকে পাওয়ার জন্য তোমাকে বেশি কিছু করতে হবে না। যদি তুমি সাধুর চরণকে ধরে থাকতে পারো, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারো, তাহলে আজ না হোক কোনো না কোনো জন্মে তুমি আমাকে লাভ করতে পারবে। এটা ভাগবত আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আসুন আমরা আপনাদের কাছে এসে বাবা যেমন বললেন বাবা ধন্য এবং সৌভাগ্যবান মনে করছেন, আমরাও সৌভাগ্যবান মনে করছি। কারণে এই শীতের রজনীতে আপনারা এত সুন্দরভাবে বসেছেন, হরি কথা শ্রবণ করতে বসেছেন। বললেন হরি কথা আপনি শ্রবণ করতে বসেছেন, হরি কথা শ্রবণ করছেন, আর জীবনে কোনোদিন হরি কথা আপনার শ্রবণ হবে কি না হবে আপনি জানেন না। কিন্তু আজ যে হরি কথাটি আপনি শ্রবণ করছেন, এটি যদি কর্ণদুয়ার দ্বারা হৃদয় মন্দিরে একবার প্রবেশ করাতে পারে, এই হরি কথাই একদিন আপনাকে হরির কাছে পৌঁছে দেবে। এটি হচ্ছে হরি কথার পতিত পাবনী শক্তি, হরি কথার এমনই গুণ। তুমি আর কখনো হরি কথা কীর্তন বা শ্রবণ করতে পারলে না, কিন্তু আজ যে হরি কথা কর্ণদুয়ার দ্বারা হৃদয় মন্দিরে প্রবেশ করবে, এই হরি কথাই একদিন তোমাকে ভগবানের কাছে পৌঁছে দেবে। এটা হরি কথার মহিমা। আজ আমরা সেই হরি কথা শ্রবণ করতে বসেছি। হরি কথা হবে, কিন্তু হরি কথা হওয়ার পূর্বে আমরা যেখানে বসে আছি, এই যে মায়ের মন্দিরে, মায়ের মন্দির প্রাঙ্গণে বসেছি, এবং আমরাও ধন্যাতি ধন্য যে পাশেই আপনাদের যে মায়ের মা আদ্যাশক্তি মহামায়ার যে বিভিন্ন রূপে মা প্রকাশিত হয়েছেন, মা কালীর মন্দির দর্শন করে মায়ের চরণকে প্রণাম করে এসেছি। মায়ের দর্শন করে এ জগতে মাকে বলা হয়, শ্লোকে বলছেন গীতার, দৈবী ঐশা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বয়ে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। এ জগতে এই ত্রিগুণাত্মিক অলৌকিক মায়া নিতান্তই সুদূরস্তরা। যাহারা কেবল একমাত্র আমাকে ভজনা করে, আমাকে স্মরণ করে, সেই মায়া উত্তীর্ণ হতে পারে। এই জগতে মায়া দুই প্রকার। এক হচ্ছে মহামায়া, যিনি আমাদেরকে এই সংসারের মধ্যে আবদ্ধ করে রাখে। স্ত্রী পুত্র পরিজনের প্রতি আমাদের যে ভালোবাসা, যে আসক্তি, এটি মহামায়া তৈরি করে। আরেকটি হচ্ছে যোগমায়া, যিনি এই মহামায়ার বন্ধনকে কাটিয়ে গোবিন্দের সঙ্গে যুক্ত করে দেন, তিনি হচ্ছে যোগমায়া। আজ মা কি করছেন? মা তিনি মহামায়া হয়ে আমাদেরকে সংসারের মধ্যে আবদ্ধ করছেন। আর যদি কোনো জীব সাধুগুরু বৈষ্ণবের করুণায় চৈতন্য জ্ঞানের উদয় হয়ে যদি তার চিত্তেই বাসনা জাগে, এতটা কাল ধরে জীবনের কতটা সময় তো আমি পার করে এসেছি, এই সুযোগ্য মনুষ্য দেহ লাভ করেছি, এই দেহ তো হরি ভজনের দেহ, এই দেহ তো ভগবত সেবার দেহ, আর এই দেহ দিয়ে আমি সংসারে স্ত্রী পুত্র পরিজনের নিয়েই মেতে আছি। যদি এই চৈতন্য জ্ঞানের আলো উদ্ভাসিত হবে, সেই দিন কি হবে? এই মহামায়ার বন্ধন কাটিয়ে যোগমায়া যেমন গোপিকাগণকে সেই কাত্যায়নী ব্রত করবার পর গোবিন্দের সঙ্গে যুক্ত করে দিয়েছিলেন, যোগমায়াও ঠিক তেমন ভাবে আমাদেরকে গোবিন্দের সঙ্গে যুক্ত করে দেবেন।
এজন্য মায়ের আরাধনা আমাদের করতে হবে। আমরা মায়ের আরাধনা করি, কিন্তু বললেন আমরা সেবা করি। আর যে হরিকথা হচ্ছে, এই হরিকথাতে সুখ কাদের হচ্ছে, আনন্দ কাদের হচ্ছে? আপনারা হরিকথা দিচ্ছেন, শুধু কি আপনাদের আনন্দ হচ্ছে? আপনাদের আনন্দের জন্য দিচ্ছেন? বললেন না। হরিকথা শুনে আনন্দ কার হয়? বলেন আপনাদের আনন্দের কথা যদি চিন্তা করেন, তাহলে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বলছেন এটি কাম। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যদি নিজের সুখের জন্য ভগবানকে ভজনা করা হয়, তাহলে সেখানে ভগবানের সাথে প্রেম হলো না। যদি গোবিন্দের সুখের জন্য ভজনা করা হয়, আজ হরিকথা কেন শ্রবণ করছি না? আজ হরিকথা শ্রবণ করলে আমরা আনন্দিত হচ্ছি, এবং যে মন্দিরে আমাদের হরিকথা হচ্ছে, মাও কিন্তু আনন্দ পাচ্ছেন। মায়ের পূজা করছি, অনেকেই মনে করে দুর্গা পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, আমরা ভাগবত কথা কেন দেব? মায়ের পূজা হচ্ছে, সেখানে ভাগবতের প্রয়োজন কি? বলেন আমরা যেমন হরিকথা শ্রবণ করলে আমাদের আনন্দ হয়, মাকে ওই ফুল বাতাসা ফল এগুলো দিলে মায়ের আনন্দ হয় না। মা বললেন তোমরা যেমন ভগবানের কথা শুনে তোমাদের আনন্দ হয়, ঠিক তেমন ভাবে আমার ইষ্টের কথা শ্রবণ করলে আমারও আনন্দ হয়। মাও কিন্তু পরম বৈষ্ণবী, তিনিও চান হরিকথা শ্রবণ করতে। এই জন্য বললেন হরের কৃপা না হলে কখনো হরি কৃপা প্রাপ্ত হওয়া যায় না। হর হচ্ছেন বাবা ভোলানাথ, তিনি এই জগতে ভাগবত কথা হরি কথা তিনি জানতেন। বাবা ভোলানাথ তিনি কি বলছেন? ভাগবত আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, পঞ্চমুখে তিনি রাম নাম করছেন, 5টা মুখে তিনি ভগবানের এই নাম গুণকীর্তন করেও বলছে আমার স্বাদ মেটল না। ভগবানের নাম করে তার গুণ মহিমা কীর্তন করে আমার তৃপ্তি বা আনন্দ হলো না। আর আমরা এসেছি স্বল্প সময়ের জন্য হরিকথা বলতে। বলেন এই হরিকথা আমাদের হৃদয় মন্দিরে তখন প্রবেশ করবে যখন এই হরি কথাতে আমাদের প্রেম হবে, হরি কথাতে আমাদের ভালোবাসা জন্মাবে। সে এখানে হরি কথা হচ্ছে, আপনারা হরি কথা শ্রবণ করছেন কি দিয়ে? আমরা জানি কি যে আমরা কি দিয়ে হরি কথা শ্রবণ করছি? কর্ণ দিয়ে, কান দিয়ে হরি কথা শ্রবণ করতে। এটা হচ্ছে শ্রবণেন্দ্রিয়, কর্ণ। আমাদের যে ইন্দ্রিয়গুলো ভগবান দিয়েছেন, একাদশ ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং উভয়েন্দ্রিয় হচ্ছে মন। তো এই যে 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই 5টি জ্ঞানেন্দ্রিয় 5টি তন্মাত্রকে ভোগ করে। এ জগতে তো আমরা সকলেই ভোগী, ভোগটা নিয়েই আছি, ত্যাগ তো আমাদের কোনো কিছু এখনো করতে পারেনি। এই ভোগের কথা বলছেন, 5টি জ্ঞানেন্দ্রিয় 5টি তন্মাত্রকে ভোগ করে। তন্মাত্র কি? রূপ রস শব্দ স্পর্শ, রূপ রস গন্ধ। কর্ণ কি ভোগ করে? শব্দ শ্রবণ, এটিকে তিনি ভোগ করছেন। চোখ কি করে? দর্শন করে। কি দর্শন করে? রূপ দর্শন করে। এমন ভাবে 5টি জ্ঞানেন্দ্রিয় 5টি তন্মাত্রকে ভোগ করছেন। বললে আমার চোখ যেটি দর্শন করছে, আমার কান কর্ণ কি সেটি বুঝতে পারছে? বলেন না। এক একটি ইন্দ্রিয় এক একটি বিষয়কে ভোগ করে, কিন্তু এই সমস্ত ইন্দ্রিয়ের উপলব্ধি কি করে? মন। মন কিন্তু বুঝতে পারছে যে আমার চোখ কি দেখছে, হরি কথাতে বসেছি, আমার কান কি শুনছে, এটা কিন্তু মন বুঝতে পারে। আর এই মনকে পরিচালনা করে কে? আমি চালনা করি? বললেন না। মনকে চালনা করে বুদ্ধি। কেন চালনা করে? এখানে আমরা হরি কথাতে বসেছি, রাস্তা দিয়ে অনেক লোক যেতে পারে, তো তাদের মন চাইছে এখানে হরি কথা হচ্ছে, হরি কথা সাধু সঙ্গে বসবো নাকি বাজারে চলে যাব। এই যে নিশ্চয়ত্বিকা বুদ্ধি, অর্থাৎ তিনি নিশ্চয় করতে পারছেন না আমার হরি কথা শ্রবণ করা উচিত নাকি বাজারে চলে যাওয়া উচিত। এই যে আমি এখানে বসবো না বাজারে যাব, এই যে নির্ণয়, মনটা যে কোথায় যাবে এই নির্ণয়টা কে করে? নির্ণয় করে বুদ্ধি। এজন্য আমাদের বুদ্ধিবৃত্তির ওপর যদি ভগবান অপবেশন করেন, ভগবান যদি বুদ্ধিতে কৃপা করেন, তাহলেই আমরা ভাগবত কৃপা প্রাপ্ত হব। এই মন আর বুদ্ধি সম্পর্কে বলছেন। আমরা অল্প সময়ের মধ্যে
একটু মায়ের প্রসঙ্গে। আপনারা জানেন শ্রীমদ্ ভাগবতের মধ্যে, ভাগবতের তৃতীয় স্কন্ধে জড়ভরত উপাখ্যান আছে। এই জড়ভরত উপাখ্যানের অনেক বিস্তারিত বর্ণনা হয়েছে। তো এই আলোচনার এই প্রাসঙ্গিকতায় যে আমাদের কার কথা শোনা উচিত, মনের কথা শোনা উচিত না বুদ্ধির কথা শোনা উচিত? এখানে ইন্দ্রিয়ের থেকে শ্রেষ্ঠ হচ্ছে মন। কারণ আমার চোখ যেটা দেখছে আমার মন সেটা জানতে পারছে, আমার কর্ণ যেটা শ্রবণ করছে মন জানতে পারছে। এজন্য ইন্দ্রিয় থেকে শ্রেষ্ঠ হচ্ছে মন, আর মনের থেকে শ্রেষ্ঠ হচ্ছে বুদ্ধি। কেন শ্রেষ্ঠ? না আমার মনটা এখন কুচিন্তা করছে না সুচিন্তা করছে এটা নির্ণয় করছে বুদ্ধি। এজন্য মনের থেকে শ্রেষ্ঠ বুদ্ধি। এই বুদ্ধির একটি প্রসঙ্গে বলছেন, জড়ভরত তিনি তার পূর্ব জন্মে, 2 জন্মের পূর্বে তিনি রাজর্ষি ভরত ছিলেন। রাজর্ষি কথার অর্থ হচ্ছে যিনি রাজা হয়েও ঋষির ন্যায় আচরণ করেন তিনি রাজর্ষি। যিনি দেবতা হয়েও সেই সম্মানের জন্য শুধু আসনে থাকেন না, সদা সর্বক্ষণ গোবিন্দের স্মরণে থাকেন, তিনি হচ্ছেন দেবর্ষি। দেবর্ষি কাকে বলা হয়? নারদকে দেবর্ষি বলা হয়। কেন না তিনি দেবতা হয়েও ঋষির ন্যায় আচরণ করেন। তো রাজর্ষি ভরত তিনি রাজা হয়েও মনে মনে চিন্তা করছেন এই জন্ম পেয়েছি হরি ভজনের জন্য, গোবিন্দের চরণ স্মরণের জন্য, কিন্তু সারাটা জীবন তো আমি রাজকার্যের পেছনে দিয়েছি, আজ থেকে আমি আর রাজকার্যে থাকবো না। তিনি রাজকার্য পরিত্যাগ করে, রাজ সিংহাসন পরিত্যাগ করে, রাজ মুকুট পরিত্যাগ করে, সমস্ত ভোগ বাসনা পরিত্যাগ করে বনে গমন করলেন। কেন না শ্রীহরির ভজন করবার জন্য। বনে গিয়েছেন, বনে ভজন করছেন, ভজন করতে করতে একটা হরিণ শাবকের মায়ায় পড়ে গিয়ে তিনি কি চিন্তা করছেন যে কখন বলছেন হরি কথা শ্রবণ করতে আমরা বসেছি। তন্ময়তা কাকে বলে? শাস্ত্র বলছেন তন্ময় হয়ে হরি কথা শ্রবণ করতে হবে। আচ্ছা, যখন টেলিভিশন দেখেন 3 ঘন্টা সিরিয়াল বা মুভি যেটা দর্শন করায়, পাশে কেউ মারা গেলেও দেখবেন অনেকেই আছে যাদের ধাক্কা দিলেও তারা বুঝতে পারে না যে আমার পাশে কোনো সমস্যা হচ্ছে, এতটা মগ্ন তন্ময় হয়ে তারা সিরিয়ালটা দেখে। বললেন হরি কথা শ্রবণ করতে হবে কেমন ভাবে জানেন? উৎকণ্ঠার সাথে। উৎকণ্ঠাটা কেমন হবে? কোনো মায়ের যদি পুত্র বিয়োগ হয়ে যায়, পুত্র যদি মারা যায়, তাহলে সেই পিতামাতার কেমন উৎকণ্ঠা হবে যে আমার সন্তান, আমার শিশু সন্তান মারা গেছে, তাকে পাবার জন্য যে উৎকণ্ঠা হবে। বললেন হরি কথা শ্রবণ করতে হবে এমন উৎকণ্ঠা নিয়ে যে আমি ভগবানকে কবে পাবো, ভগবানকে আমি কবে দর্শন করতে পারবো। এই লালসা, এই উৎকণ্ঠা, এই অনুভব নিয়ে যদি হরি কথা শ্রবণ করা যায়, তাহলে কিন্তু আর বাইরের চিন্তা বা মাথায় মস্তিষ্কে আসে না। কিন্তু হরি কথা আমাদের শ্রবণ হচ্ছে, কতই তো কৃষ্ণ নাম হচ্ছে। শাস্ত্রে কি বলছেন? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। আমরা তো হাজার হাজার বার কৃষ্ণ নাম করছি, তথাপিও কি পাপ থেকে মুক্ত হচ্ছি? তথাপিও কি ভগবানকে প্রাপ্ত হতে পারছি? কেন হচ্ছে না? কারণ কৃষ্ণ নাম উচ্চারণ করা আমাদের হচ্ছে না। যদি সময় থাকে আলোচনার প্রাসঙ্গিকতায় কেমন ভাবে কৃষ্ণ নাম আমাদের বলতে হবে, এই আলোচনার একটু বিষয় রেখে দাদা আমাদেরকে আস্বাদন করাবেন। দাদার পরেই আজ তিনি এসেছেন জ্যেষ্ঠ, তিনি আপনাদেরকে হরিকথা আস্বাদন করাবেন। তো যে প্রাসঙ্গিকতায় আমরা ছিলাম, তো রাজর্ষি ভরত তিনি বনে গমন করলেন ভজনের জন্য। কিন্তু একটা হরিণের মায়াটা কেমন দেখুন, সর্বস্ব ছেড়ে এসেছেন ভগবানকে ভজন করতে, কিন্তু একটা পশু, একটা হরিণের মায়ায় পড়ে অন্তিম সময়ে হরিণ চিন্তা করতে করতে দেহ ত্যাগ করে দিলেন। পরবর্তীতে কি হলো? তিনি হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন। বললেন ডিমোশন হয়ে গেল, ভজন করতে এসে যদি তুমি ভজন না করো তাহলে পরবর্তী জন্মে আর মানুষ হয়ে আসতে পারবে না, হয় পশুকুলিতে জন্মগ্রহণ করতে হবে। পশু হয়ে আসলেন, হরিণ হয়ে আসলেন, তথাপিও তার পূর্ব স্মৃতি বিস্মৃতি হয়নি। তিনি জানতেন যে আমি ভজন করবার জন্য এসেছিলাম, কিন্তু ওই হরিণের মায়ায় পড়ে আমি হরিণ হয়ে জন্ম নিয়েছি। তিনি কি করলেন?
হরিণ হয়ে জন্ম নিলেন, কিন্তু যে সাধুর সংস্কার, এই সংস্কার কিন্তু তার বঞ্চিত হয়নি। বললেন দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার। পূর্বে যদি থাকে সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার। অনেকেই দেখবেন খুব ছোটবেলা থেকে খুব ভক্ত হয়। কেন হয় না, পূর্বজন্মের সে অনেক আগানো মানুষ, এই জন্য এই জন্মে এসে ওই শিশুবেলা থেকেই তার ভজনটা শুরু হয়ে গেছে। তাই আজ এই পশুকুলে জন্ম নিয়েও আজ হরিণ হয়ে তিনি কি করলেন, অন্যান্য হরিণের দলে আর মেশে না। এক ঋষির আশ্রমে বসে সাধুর প্রসাদ, গোবিন্দের ভোগ করবার পর যে প্রসাদ হয় সেটি সাধু সেবা করেন, এবং যে পাতা ফেলে দেন হরিণ সেই পাতা খেয়ে জীবন ধারণ করেন, কিন্তু অন্য কিছু মুখে দেন না। এমন ভাবে পশু জন্মেও যে ভগবানকে প্রাপ্ত হওয়া যায় তার নিদর্শন ভগবান আমাদেরকে দিয়েছেন। তাই তো বৈষ্ণব বন্দনাই বলছেন, হইতাম যদি বৈষ্ণব দ্বারের কুকুর, প্রসাদ দিয়ে তরাইতেন বৈষ্ণব ঠাকুর। যদি কুকুর হয়েও জন্ম হতো বৈষ্ণবের দ্বারে, তথাপিও আমরা গোবিন্দের প্রসাদ অমৃত প্রাপ্ত হতে পারতাম। আজ হরিণ জন্ম ত্যাগ করে তিনি ব্রাহ্মণ পল্লীতে, ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলেন, এবং তিনি মনে মনে চিন্তা করলেন সারাটা জীবন ধরে আমি কথা বলে, এই জগতে দেখবেন সর্বোচ্চ মায়া হচ্ছে কথা। আপনি যদি কারোর সঙ্গে কথা না বলেন তাহলে তার সঙ্গে কোনো মায়া থাকবে না। তো সেদিন থেকে ভরত মনে মনে চিন্তা করলে আর কথা বলবো না, এজন্য তাকে জড় ভরত নামকরণ করা হলো। তিনি কথা বলতে পারেন কিন্তু তিনি কথা বলেন না। তো কথা বলেন না, সংসারের কোনো কাজ করেন না, এজন্য সংসার তাকে আর বহন করতে চাই না। এই সংসার এমন বস্তু, আজ যারা আমরা এখানে এসে বসে আছি, যতদিন আপনি সংসারে দিতে পারবেন ততদিন সংসার আপনাকে ভালোবাসবে। যেদিন সংসারে দেওয়া বন্ধ করে দেবেন সেদিন সংসার আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। আপন বলতে পিতা মাতা ভাই বন্ধু আত্মীয় স্বজন যাই বলুন না কেন, যেদিন থেকে আপনার দুহাত পাততে শুরু করবেন যে আমাকে দাও, সেদিন থেকে দেখবেন হাতটা শূন্যই থেকে যাবে, সেদিন আর কেউ আপনাকে কিছু দেবে না। এ জগতের মানুষ আমরা কি বলি, এত অল্প বয়সে ভগবানের সেবা করব, বৃদ্ধ বয়সে গিয়ে সেবা করব। বৃদ্ধ বয়সে দেখবেন আপনার জগতের সকলেই আপনাকে দূরে ফেলে দেয়, দেয় কিনা? এই জগতে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনার রূপ থাকবে না, আপনার সৌন্দর্য থাকবে না, আপনার দন্ত থাকবে না, চোখে দেখতে পারবেন না, এমন সময় জগৎ আপনাকে দূরে ফেলে দিচ্ছে, আপনার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন আপনাকে দূরে ফেলে দিচ্ছে, আর আমরা বলি সেই সময় ভজন করতে। যখন সকলেই আমাকে দূরে ফেলে দিচ্ছে তখন ভগবান কি আমাকে কাছে নেবেন? তবুও ভগবান কি বললেন দেখুন, তিনি এতটা করুণাময়, এতটা কৃপাময়, তিনি বললেন ওই সময়েও যদি তোমাকে কেউ না নেয় আমি দুহাত প্রসার করে থাকবো। যখন জগতের জীব তোমাকে ফেলে দেবে, জগতের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পিতা মাতা যখন তোমাকে দূরে ছুঁড়ে ফেলবে, যদি তোমার কোনো যাইবার জায়গা না থাকে, যদি একটা বার হা নিতাই হা গৌর তোমার হলাম বলে আমার চরণকে স্মরণ করতে পারো, আমি তোমার দায়িত্ব নেব, তোমার সেবার দায়িত্ব, তোমার সুস্থতার দায়িত্ব আমি নেব। আজ ভগবান কিন্তু আমাদেরকে এই আশ্বাস দিলেন যে যেদিন তোমার কেউ থাকবে না সেদিন আমি তোমার থাকবো। আর জড় ভারতের সর্বস্ব যে গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়েছেন, তিনি কারোর সঙ্গে কথা বলেন না। আজ তার যে জ্যেষ্ঠ ভ্রাতাগণ ছিলেন সকলেই বলছেন জলের মতো বাড়িতে থাকো, অন্ন ধ্বংস করছো, তোমাকে আর বসিয়ে খেতে দিতে পারবো না। তো ওই গ্রামের যে যারা ছিলেন সকলেই জড় ভরতকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নিতেন, কিন্তু জড় ভরত কারো কাজও করতে চাইতেন না। তখন তার জ্যেষ্ঠ ভাই বললেন যে ভরত তুমি যাও, আমাদের বনের মধ্যে যে জমিগুলো আছে সেটা রক্ষণাবেক্ষণের জন্য তুমি ওখানে যাও, প্রতিদিন তোমার খাদ্যদ্রব্য ওখানে পৌঁছে দেওয়া হবে। জড় ভরত চলে গেলেন জঙ্গলের মধ্যে, যে ক্ষেতগুলো ছিল সেগুলো দেখভাল করতে। কিছুদিন পরেই খাবার দেওয়া বন্ধ হয়ে গেল। জড় ভরত বুঝে গেলেন
যে সংসার আমাকে আর টানতে চাইছে না, সংসার আমাকে দূরে ছুড়ে ফেলে দিয়েছে। জড়ভরত মনে মনে চিন্তা করলেন, এই সংসারের মায়ায় পড়ে, একটা হরিণের মায়ায় পড়ে আমার দুটো জন্ম নষ্ট হয়ে গেছে। গোবিন্দ কৃপা করে এই সংসার থেকে আমাকে দূরে করে দিয়েছে, আমি আর সংসারে ফিরে যাব না। তিনি বনের মধ্যে থাকলেন। ওই বনের মধ্যেই দস্যু ডাকাতেরা ভদ্রকালীর, মা কালীর পূজা অর্চনা করছেন। কেন না, তারা যাতে সুন্দরভাবে চুরি বৃত্তি ডাকাতি করতে পারেন। দেখবেন যারা চুরি করতে যায়, ডাকাতি করতে যায়, তারা ভগবানকে ডেকেই যায়। এই জন্য যে আলোচনার প্রারম্ভে যে শ্লোক দিয়ে আলোচনা হয়েছে, ইয়াত করোষি ইয়াত অশ্নাসি, তুমি যা করো, ভালো কর্ম করো, মন্দ কর্ম করো, যেটাই করো আমাকে নিয়ে করো, আমাকে বলে করো। তাহলে কি হবে, ওই কর্মের কোনো পাপ পুণ্য তোমাতে স্পর্শই করবে না। এই জন্য যদি সর্বস্ব গোবিন্দ চরণে সমর্পণ করা যায়, তাহলে এই জগতের আর কোনো দুঃখ থাকে না। আর সেটি দর্শন করাচ্ছেন এই ভাগবত দৃষ্টান্তের মধ্য দিয়ে। জড়ভরত ওখানেই বসে আছে, চিন্তা করছে, কিছু তো খাওয়া হয়নি, গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করছেন, যদি একটু ফলমূল আহার করা যায়। এদিকে মায়ের পূজাতে তো বলির বিধান, আগেকার বেদ আমাদের বলির বিধান দিয়েছেন। সনাতন ধর্মের যে শাস্ত্র প্রধান, যে সনাতন ধর্মের যে আদি ধর্মগ্রন্থ বেদ, বেদে আমাদের বলির বিধান দিয়েছেন। ছিল বেদব্যাস বেদকে 4 ভাগে ভাগ করেছেন এবং বলির কথা সেখানে উল্লেখ করেছেন। কিন্তু বলির যে ভাবার্থ আমরা এটা বুঝতে পারিনি। বেদব্যাস যেটি বোঝাতে চেয়েছেন আমরা সেটি বুঝিনি। এই কারণে এই কলিযুগে বলিকে নিষিদ্ধ করা হয়েছে। বলি দিতে হবে কি, তোমার মনের যে কামনারূপ পশু, তোমার মনের মধ্যে লালসা বাসনারূপ যে পশু আছে, তুমি মায়ের সামনে সেটিকে বলি দাও, একটা জীবকে বলি দিও না। আগে বেদ মন্ত্র উচ্চারণ করে যাকে বলি দেওয়া হতো, মন্ত্রের মাধ্যমে তাকে আবার জীবন প্রদান করা হতো, এজন্য তারা বলি দিতেন। আজ সেই মায়ের সম্মুখে তারা বলি দেবেন। কি বলি দেবেন? নর বলি, অর্থাৎ মানুষ বলি দেবেন। নর বলির বিধান ছিল। তো তখন সেই ডাকাতের যে সর্দার ছিলেন, সেই সর্দার তার সঙ্গীদেরকে বলছেন, তোমরা যাও একটা মানুষ খুঁজে আনো, যাকে বলি দিলে মা তৃপ্ত হয়ে আমাদেরকে আশীর্বাদ করবে। তো তখন সকলে খুঁজতে খুঁজতে এই জড়ভরতকে পেলেন। পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে গেলেন। বলির আগে কি করছেন, তাকে সুন্দরভাবে সাজাচ্ছেন এবং খুব ভালো ভালো খেতে দিয়েছেন। যে 3-4 দিন ধরে ভরত কিছু খায়নি। জড়ভরত বনের মধ্যে জঙ্গলের মধ্যে আছে, কিছু খায়নি। তখন ওই খাবার পেয়ে বলছেন, আমাকে এত খেতে দিচ্ছ কেন? খেতে দেওয়ার তো একটা কারণ থাকবে, বিনা কারণে তো এই জগতে কেউ কাউকে খেতে দেয় না, স্বার্থ তো থাকবে, আমাকে খেতে দিচ্ছ কেন? বললেন, আজ তোমার বলি হবে, এই জন্য তোমাকে খেতে দিচ্ছি। তখন জড়ভরত বললেন, আচ্ছা আমাকে বলি দেবেন, তাহলে প্রতিদিন আমাকে বলি দেবেন, যাতে আমি প্রতিদিন এমন ভালো ভালো খাবার খেতে পারি। এটা যখন দস্যুগণ ডাকাতগণ শুনলেন, তারা ভাবছেন যে এর মতো পাগল এই পৃথিবীতে আর কেউ নেই। সে তাকে বলেছি যে তার বলি দেওয়া হবে, তথাপিও সে বলছে এমন প্রতিদিন আমাকে খেতে দেবেন আর প্রতিদিন আমাকে বলি দেবেন। বলি মানে যে তাকে মায়ের সম্মুখে উৎসর্গ করা হবে, এটি সে বুঝতে পারছে না। তা আপনাদের কি মনে হয় জড়ভরত বুঝছে না? জড়ভরত কিন্তু বুঝেছেন। তিনি কি বলছেন, যে এই জীবনটা তো আমি আমার রাধা মাধব নিতাই গৌরের চরণে সমর্পণ করে দিয়েছি, তার দেহ তিনিই রক্ষা করবেন। কিন্তু আমাদের মায়ের সমর্পণ হয় না, এই জন্য এই দেহের দুঃখ কষ্ট আমাদেরই ভোগ করতে হয়। যদি এই দেহটা গোবিন্দ চরণে সমর্পণ করে দিতাম, তাহলে এই দেহ রক্ষা করার দায়িত্ব গোবিন্দের থাকতেন। বলছেন, মা তুমি মুখের কথা বলছো, মুখের কথা নয়। দৃষ্টান্ত দিচ্ছেন যে কুরুক্ষেত্রের রাস সবাই দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, কে রক্ষা করেছিল? যেখানে অর্জুন ধনুর্ধর, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, যেখানে বিশ্বদেব ইচ্ছা মৃত্যু যার, যেখানে গুরু দ্রোণাচার্য সকলেই উপস্থিত, সকল মহারথীগণ উপস্থিত, সেখানে দ্রৌপদীর বস্ত্রকে
রক্ষা করবার মতো শক্তি সামর্থ্য কারো ছিল না। স্বয়ং দ্রৌপদীও নিজের বস্ত্রকে নিজেই ধারণ করতে পারেননি, একমাত্র গোবিন্দই তার বসনকে রক্ষা করেছিলেন। এই জন্য মা জগতে ভগবান জানিয়ে দিচ্ছেন, যদি শরণ নিতে হয়, যদি কারো চরণকে আশ্রয় করতে হয়, তাহলে গোবিন্দ চরণকেই আশ্রয় করতে বলছেন। আজ জড়ভরত গোবিন্দ চরণ আশ্রয় করে যখন তাকে সেই হাড় কাঠির মধ্যে মাথাটা দিয়েছে, দেবার সঙ্গে সঙ্গে তাকে যখন সেই খড়গ দ্বারা মায়ের ভদ্রকালী মায়ের হাতের খড়গ দিয়ে যখন তাকে বলি দেওয়া হবে, তো তার পূর্বেই জড়ভরতের মন বলছে, কে কথা বলছে? জড়ভরতের মন বলছে, ভরত তুই চিৎকার কর। এখন যদি তুই চিৎকার করিস, তুই বাধা প্রদান করিস, তাহলে এই দস্যু ডাকাতগণ তাকে বলি দিতে পারবে না। এই কথা শ্রবণ করে জড়ভরত যখন চিৎকার করতে যাবে, তখন জড়ভরতের বুদ্ধি বলছে, ভরত তুই চিৎকার করিস না। বুদ্ধির কথা কেন বললে? না, গোবিন্দের সঙ্গে সে সর্বদা যুক্ত আছেন। এই জন্য গোবিন্দ ওই বুদ্ধিবৃত্তির ওপর অবস্থান করে জড়ভরতকে জানাচ্ছেন, হে ভরত, পূর্বজন্মে তুই মনের কথা শ্রবণ করে তোকে পশুজনিতে জন্মগ্রহণ করতে হয়েছে। আজ আর তুই মনের কথা শ্রবণ করিস না। মনের কথা শ্রবণ করলে হয়তো তুই এই জগতে আরো কিছুদিন বেঁচে থাকতে পারবি, কিন্তু যদি বুদ্ধির কথা শ্রবণ করে আজ মা বৈষ্ণবী পরম বৈষ্ণবীর সম্মুখে যদি কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করতে করতে এই দেহটা গোবিন্দের চরণে সমর্পণ করে দিতে পারিস, তাহলে তোর এই মনুষ্য জন্মই সার্থক হয়ে যাবে। আজ মন বলছে তুই চিৎকার কর, এই দেহটা রক্ষা কর, আর বুদ্ধি বলছে না ভরত, তুই আর চিৎকার করিস না, দেহের মায়া করিস না। সুযোগ পেয়েছিস, তুই তো এখন বুঝতে পারছিস যে তোর মৃত্যু সন্নিকটে। এই জগতের জীব তো কেউ জানে না তাদের মৃত্যু কখন হবে। আমরা কি কেউ বলতে পারি যে আমাদের মৃত্যু আজ হবে না কাল হবে? আমরা অনেকেই বলি মৃত্যুর সময় একবার কৃষ্ণ বললেই তো পার হয়ে যাব। অজামিল তো মৃত্যুর সময় নারায়ণ নারায়ণ বলেই তো তিনি বৈকুণ্ঠে গমন করেছিলেন। আমরাও হয়তো মৃত্যুর সময় কৃষ্ণ বললেই চলে যেতে পারবো, কিন্তু বলুন তো মা, আমরা কৃষ্ণ বলবো এই ভক্তি বা এই শ্রদ্ধা আমাদের চিত্তে আছে তো? মৃত্যুর সময় আমরা যে গোবিন্দ স্মরণ করতে পারবো, আমরা তো বলতে পারি না। এই জন্য জড়ভরতের বুদ্ধি বলছে, ভরত তুমি চিৎকার করো না। আজ কার কথা শুনলেন? জড়ভরত বুদ্ধির কথা শুনলেন। কেন? না, মন থেকে শ্রেষ্ঠ বুদ্ধি। আজ বুদ্ধির কথা শুনে জড়ভরত যখন মনে মনে গোবিন্দ নাম স্মরণ করছেন, কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করছেন, আর যখন সেই দস্যু ডাকাত তিনি মায়ের হাতের খড়গ নিয়ে যখনই বলি দিতে যাবে, সঙ্গে সঙ্গে মা ভদ্রকালী তিনি প্রকটিত হয়ে গিয়েছেন। মা তিনি চিন্ময় হয়ে মৃন্ময় মূর্তি, মাটির মূর্তি, মা চিন্ময় রূপ ধারণ করে নিজে খড়গ ধারণ করে সমস্ত ডাকাতদেরকে বধ করে তিনি কৃষ্ণ ভক্তকে রক্ষা করলেন, জড়ভরতকে রক্ষা করলেন। কেন? না, মা বলছেন তোমরা আমার পুজো করছো, কিন্তু বধ করছো কাকে? আমার ইষ্ট কৃষ্ণ, আমার ইষ্ট, আর সেই ইষ্টের ভক্তকে বধ করছো। মা কখনো চাই না গোবিন্দের ভক্তের বধ হোক। মায়ের দর্শন পেয়ে জড়ভরত মাকে প্রণাম করে বলেছিলেন, মা আমাকে আশীর্বাদ করো, আমি যেন সেই গোবিন্দের চরণ প্রাপ্ত হতে পারি। মা আজ এই ভাগবতের মধ্য দিয়ে আমাদেরকে জানাচ্ছেন, আজ আমরাও হরিকথা শ্রবণ করতে বসেছি। মা মহামায়া, মা যোগমায়া, মা দুর্গা, মা কালী, তার মন্দিরে বসেছি এবং কাকে আশ্রয় করে বসেছি? মা মৃত্তিকাকে আশ্রয় করে বসেছি। আর এই মা মৃত্তিকাকে আশ্রয় করে বসে, মা মৃত্তিকা কি? আমাদের মাটি। আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম কোথায়? এই মৃত্তিকাতে। আর অন্তিম যাত্রা আমাদের এই মৃত্তিকাতেই সমাপ্ত হবে। এই জন্য হরিকথা শ্রবণ করতে বসলে কেমন ভাবে বসতে হয় জানেন? পরীক্ষিত মহারাজ হরিকথা শ্রবণ করতে বসেছিলেন। মা উত্তরার কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়ে 7 দিন মাত্র আয়ু, 7 দিন পরেই তক্ষক দংশনে তার মৃত্যু হবে।
এই অভিশাপ পেয়ে তিনি আর সর্বস্ব পরিত্যাগ করে গোবিন্দ চরণ স্মরণ করবার নিমিত্তে তিনি যখন সেই গঙ্গার তীরে, নদীর তীরে যখন উপবেশন করতে এসেছিলেন, মা মাটিকে প্রণাম করে বলেছিলেন, মা আমার তো আর মাত্র 7 দিন আয়ু, 7 দিন এই দেহে প্রাণ থাকবে, কিন্তু মা আমি সর্বস্ব পরিত্যাগ করে আজ তোমার কোলে এসে বসেছি। কার কোলে বসেছেন? মা মাটির কোলে। আপনারাও কিন্তু মা মাটির কোলেই বসে আছেন। তো ভাগবত শুনতে হলে কেমন ভাবে বসতে হয়? আপনারা তো বসেছেন, তো ভাগবত আমরা কেমন ভাবে শুনতে বসবো? মা মাটির কোলে বসে পরীক্ষিত মহারাজ বলছেন, মা আমার তো আর 7 দিন পরমায়ু, 7 দিন পরেই আমাকে তক্ষক দংশনে মৃত্যু হবে। তো আজ আমি ভাগবত কথা শ্রবণ করবার জন্য তোমার কোলে বসেছি। তুমি কি করবে জানো মা? নবজাত শিশু জন্মগ্রহণ করলে মা যেমন ওই ক্রন্দনরত শিশুকে শান্ত করবার জন্য মায়ের কোলে বসিয়ে স্তন দুগ্ধ পান করায়, আর ওই নবজাত শিশু কান্না থামানোর জন্য যখন মা তার কোলে নিয়ে স্তন দুগ্ধ পান করায়, ওই অমৃতরূপ দুগ্ধ পান করতে করতে ক্রন্দনরত শিশু কান্না ভুলে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর যখন মার কোলে ওই শিশু ঘুমিয়ে যায়, মা কি করে? ওই শিশুকে একটা দোলনায় শুইয়ে দেয়, যাতে আমার শিশু ভালোভাবে ঘুমাতে পারে। তখন পরীক্ষিত বলছে, মা মা বর্ষমাতা মাটিকে বলছে, মা আমিও ঠিক তেমন ভাবে ক্রন্দনরত, আমারও 7 দিন আয়ু, আজ আমি অভিশপ্ত হয়ে তোমার কোলে বসেছি এবং ভাগবত কথারূপ অমৃত দুগ্ধ পান করতে করতে 7 দিন পরে যখন আমার এই প্রাণবায়ু চলে যাবে, আমি যখন মৃত্যুর কোলে তোমার বক্ষে ঢলে পড়ব, ঘুমিয়ে পড়ব, মা আমার জন্মদাত্রী মা যেমন তার সন্তানকে কোল থেকে একটি দোলনায় শুইয়ে দেয়, হে বর্ষমাতা, হে মা, তুমি আমাকে তোমার কোল থেকে আর এই জগতের অন্য কোথাও রেখো না। যেদিন আমি সেই অমৃত সুধা পান করতে করতে মৃত্যুর কোলে তোমার বুকে ঢলে পড়ব, সেদিন তুমি কৃপা করে করুণা করে আমাকে আমার রাধা গোবিন্দের সেই চরণ প্রান্তে পৌঁছে আমরাও হরিকথা শ্রবণ করতে বলবার পূর্বে আমরাও যেন গোবিন্দের চরণে এই প্রার্থনা করেই বসতে পারি, হে গোবিন্দ, আমাদের মৃত্যু কখন হবে আমরা তো জানি না, আজ হোক কাল, একদিন না একদিন মৃত্যু আমাদের হবে। আমরা আজ হরিকথা শ্রবণ করছি, মৃত্যু আমাদের হবে। আমরাও যেন তোমার কোলে বসে এই হরিকথা শ্রবণ করতে করতেই যেন আমাদের দেহ অন্তিম হয়, আমরা এই দেহটা তোমার চরণে সমর্পণ করতে পারি, এই আশাবাদ রেখে যে নামের কথা বলেছিলাম, যে শ্লোকের কথা আস্বাদন হয়েছিল, ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানির মান্দিন কীর্তনিয়া সদা হরি। আমাদের হরিনাম করতে হবে, তৃণ হইতেও নিচু হইয়া, বৃক্ষ হইতেও সহিষ্ণু হইয়া, অমানিকেও মানদান করে যদি আমরা হরিনাম করতে পারি, একবার কৃষ্ণ নাম করলেই আমরা এই ভববন্ধন থেকে মুক্ত হয়ে আমরা গৌর গোবিন্দের ভজনের পথে অগ্রসর হব। সেটা কেমন হবে জানেন? বললেন কৃষ্ণ নাম করতে হবে, আর এই কৃষ্ণ বলবার সঙ্গে সঙ্গে আমাদের সর্বাঙ্গে রোমাঞ্চ হবে, পুলক হবে। বললেন কৃষ্ণ নাম যখন তুমি উচ্চারণ করবে, আমাদের শ্লোকেই বলছে, নয়নঙ্গলদ অশ্রু ধারয়া বদনঙ্গদগদ রুদ্ধয়া গিরা। যখন কৃষ্ণ বলবে তখন তোমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে, যখন কৃষ্ণ বলবে নয়ন থেকে নয়নশ্রু বিগলিত হবে। বলুন তো মা, এই ভাব কি আমাদের আসে? এই চিন্তা কি আমরা করতে পারি? আমরা কৃষ্ণ বলছি, কৃষ্ণ নাম শ্রবণ করছি, কিন্তু আমাদের চিত্তে এই ভাব আসে না, চিত্তে আমাদের কৃষ্ণ দর্শনের এই লালসা আসে না। যেদিন আমরা গোবিন্দকে দর্শন করতে গিয়ে আজ মন্দিরে এসেছি, আমরা মন্দিরে যাই ভগবানকে দর্শন করতে, মা কতটা সময় আমরা ভগবানকে দর্শন করি, মন্দিরে গিয়ে গোবিন্দকে একটু প্রণাম করি, চারপাশটা ঘুরে ঘুরে দেখি যে কি কি আছে একটু দেখি,
একটি বারের জন্য কি মন্দিরের মধ্যে দাঁড়িয়ে দেখেছি যে ভগবানকে দর্শন করবার জন্য শুধু আমি দাঁড়িয়ে নয়, সাক্ষাৎ আমার ভগবানও দাঁড়িয়ে আছেন আমাকে দর্শন করবার জন্য। বললেন, তুমি ভগবানকে দর্শন করো বা না করো, যদি কোনোদিন ভগবান তোমাকে দর্শন করে, জানবে সেই দিনই তোমার ভক্তির পথ, সেই দিনই তোমার গোবিন্দের চরণ স্মরণের পথ খুলে গেল। মা, আপনাদের মতো পরম সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে এসেছি, এই কৃপা আশীর্বাদ করবেন। গোবিন্দ করুণা করে এই মাদিস জীবধনকে যতদিন এই পৃথিবীতে বাঁচিয়ে রাখেন, যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিকে হৃদয়ে ধারণ করে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে শ্রীগুরু চরণকে হৃদয়ে ধারণ করে অন্তিম সময় গোবিন্দ চরণে সমর্পণ করতে পারি। কেননা এই জন্ম পেয়েছি সাধু সঙ্গ, হরি কথামৃতও পেয়েছি। বললে, নৌকা কোথায় চলে? জল ছাড়া কিন্তু নৌকা চলতে পারে না। আমরা সংসারের মধ্যে আছি, বিষয়ের মধ্যে আছি, কিন্তু মনটা যদি গোবিন্দের চরণে নিবিষ্ট করা যায়, মনটা যদি গোবিন্দের চরণের সঙ্গে যুক্ত রাখা যায়, তাহলে এই সংসারে থেকে, বলেন, ভজন করতে তোমাকে সংসার ছেড়ে স্ত্রী পুত্র ত্যাগ করে যেতে হবে না, সংসারকে নিয়েই ভজন করো, সংসারের মধ্যে থেকেই ভজন করো। বলে, কেমন ভজন করতে হবে? সংসারের মধ্যে আছি, স্ত্রী পুত্র পরিজন সকলেই আছে। আমাদের সংসারে যদি 5 জন থাকে, তো আজ থেকে মনে করুন আপনাদের সংসারে 6 জন। আমার রাধা মাধবকেও সংসারের 1 জন করে নিন। বাজার থেকে যেমন সন্তানের জন্য একটু ফল কিনে আনেন, আমার নিতাই গৌরের জন্য, রাধা মাধবের জন্য একটু ফল কিনে আনবেন। এটি হচ্ছে সেবা। মনটা যদি এমনভাবে গোবিন্দের সঙ্গে যুক্ত করতে পারেন, প্রতিটা কর্মের মধ্যে আপনাকে তিলকমালা করে এমন সাধু সঙ্গে গিয়ে এমন করতে বলছেন না, ভগবান বলছেন, কলির ভগবান কি বললেন? গীতায় বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অহং ত্বং সর্ব পাপেভ্যো বক্ষ্যস্যামি মা শুচো। তুমি সকল কিছু পরিত্যাগ করে একমাত্র আমাকে শরণ লাও, আমি তোমার পাপ থেকে মুক্ত করব। এ জগতে আপনি পাপ করেছেন, চুরি করেছেন, আচ্ছা, এই চুরির দায় কি আপনার পিতা নেবে, আপনার পুত্র নেবে, আপনার সন্তান নেবে? এই জগতে কেউ আপনার পাপের ভাগ নিতে চাইবে না, কিন্তু আমার ভগবান বলছে, তোমার পাপটাও আমি নেব, যদি একবার আমাকে স্মরণ করো, আমার চরণকে আশ্রয় করো। এমন করুণা, এমন কৃপা এই জগতে আর কেউ করবে না। এই জগতে দেখবেন আমাদের চিত্তে যে ভালোবাসা আছে, এই ভালোবাসাটাও আমাদেরকে আঘাত দেয়। কেমন আঘাত দেয় জানেন? যদি কোনো পিতামাতা তার পুত্রকে হারায়, এই পুত্রের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাটাও হৃদয় থেকে ব্যথিত হয়ে বলে, এই ভালোবাসা যাকে দেওয়ার জন্য আমি দিয়েছিলাম, তুমি তাকে দিতে পারোনি, এই জন্যই ভালোবাসা তোমাকে দুঃখ দিচ্ছে। এই ভালোবাসাটা একমাত্র গোবিন্দের জন্য। আজ দেখুন মা, আমরা সুন্দর করে সাজি কার জন্য? এই জাগতিক জগতের মানুষের জন্য, কিন্তু গোবিন্দের জন্য একদিনও কেউ আমরা সাজতে পারিনি। এত সুন্দর দেহটা যিনি আমাদেরকে দিয়েছেন। আচ্ছা, গোবিন্দ আমাদেরকে হাত দিয়েছেন, সেই বাচ্চার জন্মদিনে আপনি বাচ্চাকে কেক কাটছেন, কত আনন্দ করছেন, বাচ্চারাতে ঘড়ি যিনি দিচ্ছেন, গিফট দেয় না, যে ঘড়ি দিচ্ছে বাচ্চার জন্মদিনে, তাকে আপনি ধন্যবাদ দিচ্ছেন যে আমার বাচ্চাকে একটা ঘড়ি গিফট করেছে। কিন্তু ওই ঘড়িটা পরবার যে হাত দিয়েছে ভগবান, একটাবারও কি ভগবানকে বলছেন, ভগবান তোমাকে ধন্যবাদ, তোমার চরণে প্রণাম যে আমার বাচ্চার এই সুন্দর হাত দিয়েছেন, আমার বাচ্চাকে সুন্দরভাবে রেখেছেন? এই ভাব যদি হৃদয়ে জাগে, এই চিন্তা যদি আমরা করতে পারি মা, তাহলে ভজন করতে আমাদের বাড়ি ছেড়ে আর অন্য কোথাও যেতে হবে না, ঘরেই ভজন হবে। যদি সন্তানকে নিয়ে ভজন করব, একাকী নয়, সকলকে নিয়ে, আজ যেমন আপনারা এই গ্রামের সকলকে নিয়ে আজ আপনারা হরিকথার আয়োজন করেছেন, বলেন একাকী কখনো সুখ হয় না, একাকী কখনো আনন্দ পাওয়া যায় না, সকলকে নিয়েই আনন্দ পেতে হয়। এই সাধু সঙ্গের মাঝে, হরিকথার মাঝেই আনন্দ থাকে। এই জন্য আপনারা এত ভক্ত সজ্জন দূর থেকে এসেছি, আপনাদেরকে কি দেব? হরিকথা বলবার মতো সেই স্বীকৃতি আমার নাই। এই জন্য আপনাদের চরণে এই মস্তকটা নত করে আপনাদের চরণে একটু প্রণাম নিবেদন করছি। আপনারা
কৃপা আশীর্বাদ করবেন যতটা সময় গোবিন্দ রাখে, যেন হরি কথামৃতের সঙ্গে থাকতে পারি, গোবিন্দের চরণ স্মরণেই থাকতে পারি। আসুন, আপনাদের সকলের কল্যাণ হোক। আর সর্বশেষ একটি কথাই বলবো, এই জগতে আমরা সবাই অর্থের পেছনে ছুটছি, তাই না? দুহাত ভরে অর্থ উপার্জন করছি। আজ এই যে মন্দিরটা, আপনাদের কত সুন্দর একটা মন্দির নির্মাণ করেছেন, আপনাদের একার অর্থ দিয়ে এই মন্দিরটা পরিপূর্ণ রূপ ধারণ করতে পারবে না। সকলেই অর্থ দিয়ে এই মন্দিরটাকে সুন্দর রূপ দিতে পারবেন। এজন্য মহাজন বলছে, এই জগতের মানুষ অর্থ উপার্জন করে, আর অর্থটা সুরক্ষিত রাখবার জন্য কোথায় রাখে? ব্যাংকে রেখে দেয়, যাতে আমার অর্থটা সুরক্ষিত থাকে। তো বলেন, দুহাত দিয়ে অর্থ উপার্জন করে রাখছেন কোথায়? ব্যাংকে রেখে দিচ্ছেন। ঠিক তেমন ভাবে এই জিহ্বা দিয়ে হরে কৃষ্ণ নাম রূপ পরমার্থটা একটু সংগ্রহ করে রাখবেন। কেন জানেন? যেদিন শেষের সময় এসে যাবে, যেদিন ভবপারের ডাক বাঁশি বেজে যাবে, সেদিন দুহাতে অর্জন করা অর্থ ফেলে দিয়ে জিহ্বায় কুড়িয়ে রাখা পরমার্থ গোবিন্দের নামকে উচ্চারণ করতে করতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র বলতে বলতেই যেন সেই পরমার্থ নিয়ে আমরা গোবিন্দের চরণ স্মরণ করতে পারি। এই আশাবাদ রেখে সংক্ষিপ্ত হরিকথা এখানে বিশ্রাম রাখছি। বলার মধ্যে রসভাস